কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় একসঙ্গে পাশ করে তাক লাগালেন হতদরিদ্র পরিবারের দুই মেয়ে। আমি ভাবছি কষ্ট করলে সফলতা পাওয়া যায়। হ্যাঁ, এটা তো বিধাতার উপর প্রার্থনা করছি, আমার কামনা পূরণ হয়ে গেছে। আর আমার বাবা মা আমার কাছে ভগবান। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দারিকামারি গ্রামের দুই বোন জবা রায় ও সাগরিকা রায়। দুই বোনের একজন বিএসএফ ও অন্যজন সিআইএসএফ এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জানা গিয়েছে দুই মেয়ের বাবা গোবিন্দ রায় পেশায় পরিযায়ী শ্রমিক। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় কয়েক বছর আগেই বিদেশে পাড়ি দেন তিনি। তিন মেয়েকে নিয়ে টিনের একটি বাড়িতে কোনো রকমে বাস করেন মা অঞ্জলি রায়। মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে অন্যের জমিতে কাজ করেন তিনি। তিন বোনের মধ্যে জবা বড় ও সাগরিকা মেজ। জবা বিএ পাশ করলেও সাগরিকা মাথাভাঙা কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই করে উচ্চ মাধ্যমিকে জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম হয়েছিলেন সাগরিকা। পরিবারের কাছে কলেজে ভর্তি করার মতো টাকা ছিল না। সেই সময় মাথাভাঙার প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা সাগরিকার কলেজে ভর্তির ব্যবস্থা করে দেন। মাত্র ১৯ বছর বয়সে দিদির সঙ্গে চাকরির পরীক্ষায় সফল হয়েছেন সাগরিকাও। দুই বোনের একসঙ্গে চাকরির পরীক্ষায় সফল হওয়ার কথা জানাজানি হতেই খুশির হাওয়া ছড়িয়েছে গ্রামে। নিজের সাফল্য প্রসঙ্গে জবা বলেন, বাবা মা আমার সব থেকে বড় শক্তি। আমাদের জন্য প্রচুর কষ্ট করেছেন তারা। বাড়ির বড় মেয়ে হওয়ায় আমার কাঁধে অনেক দায়িত্ব রয়েছে। কষ্ট করলে জীবনে সফলতা মিলবেই। জবা আরও জানান, অবসর সময়ে গীতাই তার জীবনের সব থেকে বড় সঙ্গী। সেটি তার জীবনের সার বদলে দিয়েছে। পাশাপাশি এই সাফল্যের পেছনে তার স্যারের অবদানের কথাও জানান তিনি। অন্যদিকে দুই কৃতী বোনকে নিয়ে উচ্ছ্বসিত জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল দাস। তিনি বলেন, প্রতিকূলতা সত্ত্বেও জবা ও সাগরিকা দমে যায়নি। আমাদের স্কুলের গর্ব তারা। আজকে যে চাকরি পেলে এটা কেমন লাগছে, কি অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে। আমি ভাবছি কষ্ট করলে সফলতা পাওয়া যায়। আচ্ছা। আর আমার বাবা মা আমার কাছে ভগবান। বাবা মা খুব কষ্ট করে, বাবা তো পরিযায়ী শ্রমিক, আমার বাড়ি থেকে বাড়ির কাজই করে। আমি 3 বছর দিয়েছি 4 বার এবার। হ্যাঁ, আমি খুব খুশি। আমাদের পরিস্থিতি হিসেবে আমার ঠিক আছে। হ্যাঁ, আমাদের অবস্থা খুবই খারাপ। বাবার পরিযায়ী শ্রমিক, ওইখানে বাড়ি থেকে টাকা আসতো, আমার বাড়িতেই থাকতো, বাবার টাকা দিয়েই চলতো আমাদের সংসার। খুবই আনন্দ পাচ্ছি এখন। আচ্ছা, কাজ করছি তো। আচ্ছা, ওইখান থেকে পয়সা উপার্জন করে বাড়িতে পাঠাইছি। আচ্ছা, বাচ্চাদের একটু লক্ষ্য করতে হবে। আচ্ছা, টিউশনি পড়াইতে হবে, স্কুল কলেজ পড়াইতে হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে এখন যদি আমি কিছু সহযোগিতা না করি তাহলে ওরা কোথায় পাবে? আচ্ছা, আমি কিন্তু সেটা স্বপ্নে ভাবতেই পারিনি। আচ্ছা, একবার দুইটা হবে। হ্যাঁ, ওনার বয়স কম, এটার বয়স একটু আসে। হ্যাঁ, তারপরে দেখলাম ওরা পরীক্ষায় বসছে, ভালো কথা, দাও পরীক্ষা, এবার পাস করলো, বাস হয়ে গেল। হ্যাঁ, এটা তো বিধাতার উপর প্রার্থনা করছি, আমার কামনা পূরণ হয়ে গেছে।